জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক প্রাণ কুমার চক্রবর্তী দাদাকে। দাদা জয়গুরু। জয়গুরু দিদি, জয়গুরু জয়গুরু। দাদা 9:30 পর্যন্ত 30 মিনিট বলুন দাদা, 35 পর্যন্ত বলুন। ঠিক আছে, কতক্ষণ হয় না হয় সেই পরম পিতাই জানেন। তবে পরম পিতার রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। জগৎ জননী মহামায়ের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত দাদা ও মায়েদেরকে, যারা অনলাইনে উপস্থিত আছেন বা উপস্থিত হতে পারেননি, তাদের প্রত্যেকের জন্য আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, শ্রদ্ধাযুক্ত জয়গুরু রইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন পরম পিতার দয়ায়। আজকে আমার সাহু মায়ের চেষ্টায় আপনাদের সঙ্গে অন্তত পক্ষে একটু যুক্ত হতে পারছি। বহুদিন যাবৎ বাংলা ছেড়ে এসছি, বাংলায় যাওয়া হয় না। তবে বাংলার দাদা ও মায়েদের সাথে একটু মন খোলসা করে কথা বলতে পারছি, এটাও কম পুণ্যের কথা নয়। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকুন, পরম পিতার কাছে প্রার্থনা করি ভালো থাকতে আমরা সবাই চাই, সুখে শান্তিতে থাকতে চাই, ভালো থাকতে চাই, আনন্দে থাকতে চাই। আচার্য দেব, কিছুদিন আগেও আচার্য দেবের সাথে দেখা হলো, কথা হলো। উনি বললেন সবসময় আনন্দে থাকবেন, আনন্দে থাকবেন, মানুষ চায় আনন্দ। আর আমার সাথে দেখা হলেই সর্বপ্রথম উনি ওই কথাটাই উল্লেখ করেন। প্রথমে একবার বলে দিয়েছেন ঘুরতে থাকবেন, ঘুরতে থাকবেন, ঘোরা বন্ধ দেবেন না। আর দেখা হলেই জিজ্ঞেস করেন ঘুরছেন তো, ঘুরতে থাকুন। তা কি তার ইচ্ছা? আচার্যদেব চান আমাদের ভেতরে ইষ্ট প্রাণতা যেন তাজা হয়ে থাকে, জীবিত থাকে। আমরা যেন ইষ্ট প্রাণতার ব্যাপারে ঘুমিয়ে না পড়ি। তাই তিনি সবসময়ের জন্য আমাদেরকে তাজা করে রাখতে চান, চার্জ করে রাখতে চান। এর জন্যে যেমনি ঠাকুর বাড়িতেও মাঝে মধ্যে যেতে হয়, আচার্য দর্শনও করতে হয়, ঠাকুর বাড়িতে গিয়ে তার পদধূলি ও অন্তত গায়ে মাথায় লাগানো লাগে, তাতেও কিছুটা গ্রহদোষ কাটে। আর সদা সর্বদা আমাদের দীক্ষার টাইমে যে দাদারা জানিয়ে দিয়েছেন, ঋত্বিক দাদাদের মাধ্যম দিয়ে আমরা যা জানতে পেরেছি, আমাদের সেই জানাটাকে আরেকটু বিশেষ করে এবং বিশদভাবে জেনে নেবার জন্য ঠাকুরের বিভিন্ন গ্রন্থাদিও পড়ার প্রয়োজন আছে। আর বিশেষ করে সত্যানুসরণটা একদম কণ্ঠস্থ করে নেওয়া দরকার। ছোট একটা বই, এটা কয়েকবার পড়লেই ওটা আমাদের মনের ভেতরে গেঁথে যায়। বিশেষ করে সত্যানুসরণটা ভেতরে ঠাকুর বলছেন যত সব ধর্মগ্রন্থ আছে, সমস্ত রকমের ধর্মগ্রন্থ, বেদ বেদান্ত সবকিছু তা নিংড়িয়ে তার সারটা ওই সত্যানুসরণের ভেতরে দেওয়া আছে সংক্ষেপে। আর এই সংক্ষেপটা এখানে একটা কথা বলা লাগে যে সত্যানুসরণের ভেতরে যে একটা একটা সেন্টেন্স, আমরা সত্যানুসরণ অনেকেরই হয়তো মুখস্থ হয়ে গেছে, একদম না দেখে সত্যানুসরণ আগামাথা একদম পুরো আমাদের মুখস্থ হয়ে গেছে। কিন্তু সত্যানুসরণের প্রত্যেকটি সেন্টেন্স বিশেষভাবে একটুখানি যদি ভেবে দেখি,
বা ওর অর্থ একটু নিংড়িয়ে বের করার চেষ্টা করি, তাহলে কিন্তু এক একজনের কাছে এক এক রকম অর্থ বেরিয়ে আসবে, এক এক লেভেলের অর্থ বেরিয়ে আসবে। আজকে যে অর্থ আপনি সেই সেন্টেন্সটার ভেতরে পাচ্ছেন, কাল আবার সেই সেন্টেন্সটাই আপনি অনুসন্ধান করে দেখবেন যে তার অর্থ অন্য কিছু পাচ্ছেন। পরশু আবার সেই সেন্টেন্সটাকেই আবার গবেষণার ভেতরে দেখতে পাবেন তার অর্থ আর কিছু পাচ্ছেন। তার জন্যই সত্যান্বেষণ একটা অনন্ত গ্রন্থ, অনন্ত বিষয়। সত্যান্বেষণের ব্যাখ্যা করে সম্পূর্ণ করা যায় না। আর সত্যান্বেষণের প্রকৃত যে সার, অর্থাৎ যে সত্য, সেই সত্যটাকে জানতে গেলে সর্বপ্রথম যে সত্য ঋত্বিক দাদাদের মাধ্যম দিয়ে পরম পিতার নাম আমরা পেয়েছি, সেই নামটাকে বিশেষ করে সেই নামময় হয়ে থাকা লাগে। নামটাকে নাম, ওই যে উষায় নেশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ, নাম সদা সর্বদা করতে হয়, সদা সর্বদা। ঠাকুর বলছেন নাম করতে করতে এমন অভ্যাস হয়ে যাবে, শেষে এমন অভ্যাস হয়ে যায় যে মুখে কথাবার্তা চলছে, মনে নাম হচ্ছে, যেন ভেতরে আর একজন বসে নাম করছে, এইরকম হয়ে যায়। নাম করার অভ্যাস এইভাবে চরিত্রগত করে ফেলতে হয়। এই নাম জপ, যেটাকে আমরা জপ বলি, এই নাম জপ করা অভ্যাস সদা সর্বদা, উঠতে বসতে শুতে খেতে স্নান করতে, পায়খানায় যাচ্ছি, পেচ্ছাপ করতে যাচ্ছি, বাথরুমে যাচ্ছি, হেঁটে বেড়াচ্ছি, মার্কেটে যাচ্ছি, সব সময়ের জন্যে মনে মনে ওই ইষ্ট নাম, আদি নাম, यही नाम निज नाम है मन अपने धर ले, बैठक स्वामी अद्भुति রাধা নিরক নিহার। এই যে কথাগুলো, এই কথাগুলো মৈথিলি ভাষায়, কিন্তু এই কথাগুলো যদি একটু বিশেষভাবে গভীরভাবে আমরা নিজেরাই চিন্তা করি ঘরে বসে, ওই নাম করতে হয়, নামের মাধ্যম দিয়েই চিন্তা আসে, আর নামের মাধ্যম দিয়েই এর প্রকৃত অর্থগুলো আমাদের মানে মনের ভেতরে জেগে ওঠে, এর প্রকৃত অর্থ। কেননা আমার ঠাকুর আমার ভেতরেই বসে আছেন, আমার ঠাকুর আমার ভেতরেই বসে আছেন, অন্য জায়গায় নেই তিনি, আমার ভেতরেই বসে আছেন। তাই যত বেশি আমি হৃদয়ঙ্গম করে নাম করব, বিশ্বাসের সঙ্গে, নির্ভরতার সঙ্গে, আত্মত্যাগের সাথে আমি যত নাম করতে থাকব, ততই আমার ভেতরে একটা উদ্দীপ্তি ভাব, একটা আত্মবিশ্বাস ভাব, আত্মপ্রত্যয় যাকে বলা হয়, তখন মনে হবে আমার সাথে ঠাকুর আছেন। আমার ভেতরে একটা নির্ভয়তা এসে যাবে। আমি জগতের বুকে কিন্তু একা নই, ঠাকুর এবং আমি এই দুইজন। এছাড়া যত রকমের সাথী সঙ্গী এই জগতের বুকে আছে, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যত আছে, এ সবই কিন্তু আমার সাধন ভজন করে আমি যাতে এক্সপেরিমেন্ট করতে পারি, কোনটা ঠিক কোনটা ভুল, আমি আগে কেমন করে বাড়তে পারি, আমি কোথায় আছি, কিভাবে আছি, আমার এই অবস্থার থেকে আমি উন্নত কেমন করে হতে পারি, এই এক্সপেরিমেন্টের জন্যে এই পরিবেশের দরকার। পরমপিতা নিজ গুণে কৃপা করে আমাকে
এই পরিবেশের একটা বিরাট পরিবেশ দিয়েছেন। এই বিরাট পরিবেশের ভেতরেই আমার একটা শিক্ষার স্থান। আমি যাতে জীবনে কিছু শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা ভুল। এর জন্যই এত বড় বিরাট পরিবেশ। বিরাট পরিবেশ মানে নানাবিধ উদাহরণ। এই নানাবিধ উদাহরণ আছে বলেই আমি জীবনে অনেক কিছু জানতে পারছি, বুঝতে পারছি। আমাকে বেশি পরিশ্রম করতে হচ্ছে না। চোর চুরি করেছে, পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, সুতরাং আমি সতর্ক হতে পারছি। এই চোরেরও কিন্তু আমার প্রয়োজন আছে, আমার ভালোর জন্যে, আমার শিক্ষার জন্যে, আমার নৈতিকতার জন্যে, আমার ইষ্টকেন্দ্রিকতার জন্যে এই চোরেরও প্রয়োজন ছিল। চোর, গুন্ডা, বদমাশ, ডাকাত, মিথ্যাবাদী, মদখোর, মাতাল সবই আমার দরকার আমাকে শিক্ষা দেওয়ার জন্যে। আমাকে যাতে তিনি সংশোধন করে নিতে পারেন। আমাকে সংশোধন না হলে তো আর আমার উদ্ধার হবে না। আমাকে উদ্ধার করবার জন্যে তিনি আমাকে সংশোধন আগে করিয়ে নিতে চান। তাই তিনি এই এত বড় একটা বৃহৎ পরিবেশের ভেতরে আমাকে পাঠিয়েছেন, যাতে আমার কোনো কিছু জানতে, কোনো কিছু বুঝতে যাতে কোনো প্রবলেম না হয়। এছাড়াও আমাদেরকে আবার এত বড় শিক্ষা কেন্দ্র থাকতেও আমাদেরকে এই যে পাঠশালায় পাঠানো হয়, কলেজে পাঠানো হয়, বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। আমরা নানাবিধ শিক্ষার আমাদের কত সুযোগ সুবিধে করে দিয়েছেন ঠাকুর। তাই এই পরিবেশে আমরা যাদেরকে খারাপ বলি, যাদেরকে আমরা উপেক্ষার নজরে দেখি, উপেক্ষার নজরে আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। চোর চুরি করছে, ঠাকুর এক জায়গায় বললেন, কথায় কথায় এই আলোচনা করতে করতে ঠাকুর এক জায়গায় বললেন, এই যে কত গরিব দুঃখী ভিখিরি কত কষ্ট সহ্য করে আপনাদের জন্যে কত কষ্ট সহ্য করছে এরা। এই কথাটা যখন পড়লাম তখন মানে বুঝতে পারছিলাম না। তারপরে চিন্তা করতে 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 ঠাকুরের বিভিন্ন গ্রন্থাদি পড়তে পড়তে এর জবাব পেয়ে গেলাম। কেননা কেমন কর্ম করে করে এই ভিক্ষা করে খেতে হয়, কেমন কর্ম করে করে এই চোর হয়ে থাকতে হয়, কেমন কর্ম করে জেলখানায় পড়ে থাকতে হয়, কেমন কর্ম করলে হাজতে থাকতে হয়। এই যে আমরা শিক্ষা নিচ্ছি, এই যে আমরা উদাহরণগুলো পাচ্ছি জায়গায় বসে, এই উদাহরণগুলো পাওয়ার জন্য আমাদের কোনো কষ্ট করতে হচ্ছে না। আমরা জায়গায় বসে বসেই পাচ্ছি উদাহরণ। তাই যত উদাহরণ পাচ্ছি ততই আমাদের জ্ঞান লাভ হচ্ছে। স্থির প্রজ্ঞা, জ্ঞান লাভের, জ্ঞানের ভেতরে আবার কয়েক রকমের আছে। জ্ঞান আবার নড়বড়ে জ্ঞান আছে, যে জ্ঞানকে আমরা ধরে রাখতে পারি না। আজকে একরকম বুঝেছি, কালকে আর একরকম বুঝবো। একজন একরকম বুঝিয়ে দিল, আবার আর একজন আর একরকম বুঝিয়ে দিল। এটাও আমি বললাম হ্যাঁ দাদা ঠিক আছে, আর একজনেরটাও বললাম হ্যাঁ দাদা ঠিক আছে। তাহলে কোনটা ঠিক? তা কোনটা ঠিক? আমরা যখন মানে একটা স্থির ভাবে আমাদের বোধের মধ্যে পৌঁছাতে পারবো, তাকে বলা হয় স্থির প্রজ্ঞা। গীতার ভাষায় বলা হয় তাকে স্থির প্রজ্ঞা। আমরা যখন এই স্থির প্রজ্ঞায় পৌঁছতে পারবো, মানে কোনো এলোমেলো নেই, দোটানা ভাব নেই, নামের প্রতি বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ যখন একদম স্থির হয়ে যাবে, সেই স্থির ভাবের মাধ্যম দিয়ে যখন আমাদের নাম চলতে থাকবে, নাম করতে থাকবো, তখন আমাদের ভেতরে স্থিতি প্রজ্ঞা, তখন আমাদের ভেতরে আস্তে আস্তে সেই লাদিনী শক্তি জেগে উঠতে থাকবে। পরমপিতা তখন আমাদের ভেতরে আমাদেরকে দিয়ে লীলা করতে থাকবেন। তাই ঠাকুর এক জায়গায় বললেন, উদাহরণ না দিয়ে নিজে উদাহরণ হওয়ার চেষ্টা করো। সত্যানুসরণও আছে। উদাহরণ না দিয়ে নিজে উদাহরণ হওয়ার চেষ্টা করো। আমাকে দেখে আমি যেন
সমাজের একটা উদাহরণ হয়ে দাঁড়াই। আমাকে দেখে 10টা লোক, 50টা লোক, সমাজের লোক যাতে এমন শিক্ষায় শিক্ষিত হতে পারে, এমন কিছু পায়, যাতে তারা আমার কাছ থেকে শিক্ষা লাভ করে তারা যেন ইষ্ট পথে এগোতে সুবিধে হয়, তাদের সহজ হয়। যে ইষ্ট পথে এগোতে তাদের অসুবিধে হচ্ছিল, জানা ছিল না, বোঝা ছিল না, বা বোঝাটাও এলোমেলো ছিল, ভাষা ভাষা ভাব ছিল, আমাকে দেখে, আমার গভীর বিশ্বাস দেখে, আমার স্থির প্রজ্ঞা দেখে যেন আর একজনেরও ভেতরে স্থির প্রজ্ঞা আসে। বুদ্ধি, জ্ঞান, বিশ্বাস, নির্ভরতা যাতে টলমলে না থাকে, দোদুল্যমনা না থাকে, স্থির ভাব আসে। আমাদের বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ যখন ইষ্টের প্রতি স্থির ভাব, সেই স্থিতি লাভ করে, তখনই আমরা উন্নয়নের পথে চলতে থাকি। পরম পিতার কৃপা দৃষ্টি তখন আমরা অনুভব করতে পারি পদে পদে। তাই দরকার বিশ্বাস। আর এই বিশ্বাস, ঠাকুরের একখানা ফটো ঘরের মধ্যে রেখে দিলাম, সকালে সন্ধ্যা একটু সেখানে প্রার্থনা নামে একটু প্রার্থনা, কেননা প্রার্থনা তো মুখস্থ হয়ে গেছে, প্রার্থনা করলাম আর কপাল ঠুকে দিলাম একটু মাটিতে, আর অমনি প্রণাম হয়ে গেল। প্রণাম মানে প্রণতি, তার প্রতি নতি স্বীকার। আমার আমি লয় হয়ে যাক তোমার চরণ মূলে, দাঁড়াও ওগো দয়াল আমার জীবন নদীর কূলে। একে বলে, ঠিক এই ভাবটা মনে প্রাণের ভেতরে একদম জেগে ওঠা চাই, তাকে বলা হয় নতি স্বীকার। আমার বিশ্বাস, আমার ভালোবাসা, আমার নিষ্ঠা যদি ভাষা ভাষা থাকে, স্থির ভাব না থাকে, বিশ্বাসের মধ্যে যদি নির্ভরতা না থাকে, তাহলে পরম পিতাও ওই ভাষা ভাষা ভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আমার বিশ্বাস যদি গভীর বিশ্বাস হয়, অটল বিশ্বাস হয়, আমার নির্ভরতা যদি অটল হয়, পরম পিতা বাধ্য আমার প্রতি কৃপা দৃষ্টি করতে। এমন ব্যবহার, এমন বিশ্বাস, এমন নির্ভরতা, এমন নাম জপ বিশ্বাসের সঙ্গে করতে হয়, পরম পিতা বাধ্য হয়ে যায় আমার যাবতীয় সবকিছু গ্রহণ করতে। আমার বোঝা যাবতীয় তিনি নিজে বহন করতে বাধ্য হয়ে যান। এমন ব্যবহার করতে হবে, এমন বিশ্বাস করতে হবে। তাই সহজের মধ্যে বলতে গেলে বলতে হয় যে বোকার মতো বিশ্বাস করতে হবে। বিশ্বাসের মধ্যে হা না নেই। ঠাকুর এক জায়গায় বললেন না যে যুক্তি তর্কে হা না আছে, কিন্তু বিশ্বাসের মধ্যে হা না নেই। আর হা বা না মানে কি হয় ভাব, একে বলা হয় হা না। ঠাকুর তো বলেছেন, কিন্তু কি করি? শ্বশুর মশাই অমুক বলছেন, আমার বাবা অমুক বলছেন, আমাদের আর এক গুরুদেব এই বলেছেন, কিন্তু ঠাকুর তো বলছেন, এখন কোনটা করি? এই যে একটা দোদুল্যমনা ভাব, এটার নামই হচ্ছে হা না। তাই যুক্তি তর্কের মধ্যে হ্যাঁ না আছে, বিশ্বাসের মধ্যে হ্যাঁ না নেই। বিশ্বাস 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 বিপূর্বক বহধাতুর সঙ্গে ঘং প্রত্যয় যোগ করে বিশ্বাস শব্দ উৎপত্তি। বিশ্বাসের মধ্যে থাকবে নির্ভরতা, আত্মত্যাগ। যতক্ষণ আমাদের আত্মত্যাগ না আসছে, ততক্ষণ বিশ্বাস কিন্তু দোদুল্যমনা। সেই বিশ্বাসের দ্বারায় বেশি দূর এগোনো যায় না। তাই পরম পিতার কাছে এই নিবেদন, আমাদের মধ্যে পরম পিতা আমাদের প্রত্যেকের ভেতরে সেই আত্মজ্ঞান জাগিয়ে দিন, এই প্রার্থনা তার রাতুল চরণে করি। প্রত্যেকের মুখে হাসি ফুটে উঠবে যখনই আমরা ভেতরের থেকে একটা সাড়া পাবো। পরম পিতার নাম সদা সর্বদা যদি বিশ্বাসের সঙ্গে
চলতে ফিরতে সব সময়ের জন্য যদি নাম জপ করা যায়, তাহলে আমাদের ভিতরে আত্মজ্ঞান জেগে উঠবেই, আমাদের আত্মবিশ্বাস জেগে উঠবেই, আমাদের ভেতরে ঠাকুর একটা অব্যক্ত ঠাকুর তখন ব্যক্ত হয়ে উঠবেন ভেতরে। আপনাদের সঙ্গে সাক্ষাৎ দেখা সাক্ষাৎ নেই, যদি ভবিষ্যতে কোনোদিন পরমপিতার ইচ্ছায় সামনাসামনি হতে পারি, জীবনে এমন এমন অভিজ্ঞতা, এমন এমন উদাহরণ পেয়েছি, জীবন্ত প্রতীকের উদাহরণ পেয়েছি। আন্দামানে বসে মৃত্যু শয্যায় শায়িত 1 বছর যাবৎ সরকারি হাসপাতালে দোতলার উপরে 1 বছর যাবৎ ভুগছি। একটা পা পৌঁছতে পৌঁছতে, বা পা পৌঁছতে পৌঁছতে হাঁটুর গেড়ে অবধি পৌঁছে গেছে নিচের থেকে। আগামী দিন আমার পাটা কাটা হবে, আমার সবকিছু টেস্ট হয়ে গেছে। আমি কথা বলতে পারি না 1 বছর যাবৎ, আমার গলায় প্রবলেম হয়ে গেছে, কথা বলতে পারছি না। ডাক্তার কোনো কিছু জানতে আসলে ডায়েরি আর পেন নিয়ে আসে, আমি বুকের উপরে রেখে ইংরেজিতে লিখে দিই, ওরা পড়ে তারপরে আমার কথাটা জানতে পারে। তো এইরকম বিকট পরিস্থিতি। তখন আমার ইষ্টভৃতি বন্ধ বেশ কিছুদিন থেকে। বর্তমানে আমরা ইষ্টভীতি সম্পর্কে যেরকম একটা বিশেষভাবে আমরা আলোচনা করে মানুষকে বোঝাতে চেষ্টা করি, আমাদের টাইমে এত বিশদভাবে আলোচনা ছিল না, তাই ইষ্টভীতির গুরুত্ব অতটা বুঝিনি। আসামে বসে দীক্ষা হয়েছে 64-তে, 69-এ চলে গেছি আন্দামান। আন্দামানে বসে ওই মারাত্মক পরিস্থিতি। 1 বছর যাবৎ কথা বলতে পারি না, আমার সাথে ওই খাতা নিয়ে আসেন, ওইভাবে কথাবার্তা হয়। তারপর পরের দিন আমার পা কাটা হবে, তখন সদা সর্বদা আমার চোখ দিয়ে জল পড়তে থাকে, বালিশ ভিজেই থাকে, কেন কথা বলতে পারি না। তখন পা কেটে দেবে পরের দিন, আমি তো বাধা দিতেও পারবো না, আমার হাত পা চলে না। তখন আমি কাঁদছি আর ভেতরে ভেতরে চিৎকার করছি, আওয়াজ তো বেরোচ্ছে না বাইরে, ভেতরে ভেতরে চিৎকার করছি। এই জগতে লোক ভগবান ভগবান বলে চিৎকার করে, এই জগতে ঈশ্বর ভগবান বলে মানুষের একটা বিশ্বাস, কে আছো ভগবান, কে আছো ঈশ্বর। যদি ঈশ্বর ভগবান বলে এই জগতে কিছু থেকে থাকো, তাহলে আমার এই দুর্গতির টাইমে আমার সামনে এসো। আমি খুব কুতর্ক করতাম, কারণ সহজে মেনে নেওয়া লোক আমি ছিলাম না। ঈশ্বর বলে কে আছো, আমার সামনে এসো, আমার এই বিপদের থেকে উদ্ধার করো আমাকে, যদি ঈশ্বর বলে কিছু থেকে থাকো। আর যদি যদি না আসো, তাহলে বুঝবো যে ঈশ্বর ভগবান বলে জগতে কিছু নেই। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি জগৎকে বলে যাব যে ঈশ্বর ভগবান বলে জগতে কিচ্ছু নেই, তোমরা বাজে সময় নষ্ট করো না। এইভাবে পাগলের মতো চিৎকার করছি ভেতরে ভেতরে, বাইরে তো আওয়াজ বেরোয় না। তো এইরকম কিছুক্ষণ চিৎকার করতে করতে হঠাৎ দেখি যে আমি তখন বেডে শোয়া, সার্জিক্যাল বেডে 1 বছর যাবত। তখন দেখি যে আমার পায়ের সোজা একটা ছায়া মূর্তির মতো। বেলা তখন 3টে নাগাদ, 2:30, এই দুপুরে খাওয়া টাওয়া হয়ে গেছে হসপিটালে, তা মোটামুটি 2:30, 3টে এরকম হবে দিনের বেলা। এ কোনো স্বপ্নের কথা বলছি না। তখন দেখি আমার পায়ের সোজা একটা ছায়া মূর্তি। তখন আমি চিন্তা করলাম যে আমার ডান হাতটা তখন চলে, বা হাত চলে না। তখন আমি চিন্তা করলাম আমার চোখে তো জল,
চোখের পর্দায় হয়তো জল লেগে সেই ছায়া মূর্তির মতো দেখা যাচ্ছে নাকি। আমি তখন ডান হাত দিয়ে চোখটা মুছে ফেললাম। চোখটা মুছে ফেলার পরে পায়ের কাছে দেখি ঠাকুরের একটা মূর্তি, হয়তো আপনারা দেখেছেন, খালি গায়ে সাদা লুঙ্গির মতন পরা, আর কোমরে ডান হাতটা কোমরে দেওয়া, খালি গা, বৃদ্ধ বয়স। ওই মূর্তিটা ঠাকুর বাড়িতে অনেক জায়গায় ওই পৃথিবীর যে গ্লোব আছে না, গ্লোবের উপরেও দাঁড় করানো আছে, এরকমও আছে। ওই মূর্তিটা দেখি যে সামনে ওই মূর্তি। তো ওই মূর্তি দেখে তখন তার সঙ্গে আমি চিনতে পারলাম। চিনতে পেরে আমি ভীষণ বকাঝকা শুরু করে দিয়েছি যে তুমি যদি ঈশ্বর হও, তুমি তাহলে ঈশ্বর, তাহলে তুমি যদি ঈশ্বর হও তাহলে আমার এই অবস্থা কেন, কারণ কি? তখন ঠাকুর বলছেন তুই তো ইষ্টভীতিই করিস না। তখন নানান রকমের কথা হলো, নানান রকমের যুক্তি, নানান রকমের 10-12 রকমের মানে তার্কিক যুক্তি দিয়ে আমি ঠাকুরকে এমন পরাস্ত করতে চাচ্ছি যাতে ঠাকুর নিজে অন্যায় স্বীকার করেন আমার এই অসুস্থতার জন্য। কেননা আমার এই জন্মে আমি 1-1.5 বছর, 1.5 বছর 2 বছর বয়সের থেকে আমার সব মনে আছে। আমি জীবনে মিথ্যে কথা বলি না, মিথ্যা পথে চলি না, যতটুকু আমার হুঁশ আছে। কিন্তু তা সত্ত্বেও আমার এই মৃত্যু যোগ কেন? আমি 1 বছর ধরে হসপিটালের বেডে, সার্জিক্যাল বেডে কেন? এই রাগ আমার ভেতরে। তখন ঠাকুর, আমি 10-12 রকমের প্রশ্নের জাল নিয়ে ঠাকুরকে আক্রমণ করছি, আর তিনি একটা সেন্টেন্স বলছেন, সেই একটা সেন্টেন্সের মধ্যে আমার 10-12 রকমের যুক্তি একদম সবকিছুর উত্তর হয়ে যাচ্ছে, এবং আমি চরমভাবে নিজের ভুল বুঝতে পারছি এবং চরমভাবে আমি পরাজিত হচ্ছি। আবার 10-12 রকমের প্রশ্নবাণ আমি ঠাকুরের উপরে ফেলছি। আবার তিনি শান্ত মনে, শান্ত মুখে জবাব দিচ্ছেন। একটা কথা বলাতে আমার 10-12 রকমের প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি এবং আমি চরমভাবে পরাজিত হচ্ছি। এইভাবে চলল প্রায় আধা ঘন্টা। এটা স্বপ্নের কথা নয়, এটা দিনের বেলাকার কথা। মানুষের যখন সমস্ত দরজা বন্ধ, মানুষ যখন সর্বশান্ত হয়ে কে আছো, কে আছো, বাঁচাও বাঁচাও, এই ভাবের মধ্যে যখন পৌঁছে যায়, তখন পরম পিতা আসতে বাধ্য। তাই ওই রকম তারপরে তিনি এক একটা উদাহরণ দিতে লাগলেন। আমি তো না জেনে ছাড়বো না। আমি তিনি এক একটা উদাহরণ দিতে লাগলেন যে কেন ওই দিন তুই এই কাজ করেছিস না, এই অপরাধ করেছিস না? আমি তখন তাকিয়ে দেখি যে হ্যাঁ, তো তাই করেছি। কিন্তু তখনও আমার এত হুঁশ, আমি তখন দেখতে পাচ্ছি যে এই অন্যায়টা তো আমার এই জন্মের নয়, আজকের থেকে হয়তো 30টা জন্ম আগের। আবার আর একটা উদাহরণ দিচ্ছেন, কেন তুই এই এই অমুক দিন এই করেছিস না? এখন তাকিয়ে দেখি যে হ্যাঁ, তাই করেছি, তো সেই অপরাধ করেছি তো, কিন্তু এটা তো হয়তো 7 জন্ম আগেকার। এইভাবে আমি হিসাব করতে রয়েছি আর ঠাকুরকে নানান রকমের প্রশ্নবাণ আমি করছি। এইভাবে 13 জন্মের ইতিহাস তিনি আমাকে দেখালেন। আমি দেখতে পেলাম, আমি সব পরিষ্কার দেখতে পাচ্ছি। তখন যখন দেখলাম যে আমার বর্তমান যে শাস্তি আমি পাচ্ছি, এই শাস্তিরই যোগ্য আমি, ঠাকুরের কোন রকমের ত্রুটি এর ভেতরে নেই। আমি যা যা কর্ম করেছি তার উপযুক্ত শাস্তি আমি পেয়েছি, এর ভেতরে কোনো ঠাকুরের দোষ নেই। আমার শাস্তি একদম ঠিক আছে বিচার অনুযায়ী। যখন আমি বুঝলাম, তখন দেখলাম যে তাহলে তো আমার প্রাণ বেরিয়ে যাবে, আর তো ঠাকুরের কাছে কিছু বলার নেই। সর্বশেষ এইটুকুই ঠাকুরের কাছে বললাম যে ঠাকুর, তোমাকে তো লোকে পরম পিতা বলেন, তাহলে তো তুমি আমারও পরম পিতা। তাহলে তোমার পিতৃত্ব দিয়ে
তোমার এই অদম সন্তানের জীবনটা কি বাঁচিয়ে দেওয়া যায় না? আমি চিরদিন কোনোদিন গৃহস্থ জীবনে না ঢুকে চিরদিন তোমার গুণগান, তোমার যাতে প্রতিষ্ঠা হয় আমি তাই করব, তোমার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। তুমি আমার জীবনটাকে একটু বাঁচিয়ে দাও দয়াল। এই কথা বলার পর ঠাকুর মাথা একটু নিচু করে দাঁড়িয়ে রইলেন অন্তত 10 মিনিট। আমি ঠাকুরের মুখের দিকে তাকিয়ে রয়েছি নির্বাক হয়ে, যে ঠাকুর যদি শুধু মাথা নাড়েন যে না বাঁচানো যায় না, যদি মাথা নাড়েন, কথা বলা লাগবে না, মাথা নাড়লেই আমার প্রাণ বেরিয়ে যাবে। আমার শরীরের অবস্থা তখন তাই। শুধু মাথাটা যদি না বলেন, মাথাটা নেড়ে নাড়ার সাথে সাথে আমার প্রাণ বেরিয়ে যাবে। আমি ঠাকুরের মুখের দিকে তাকিয়ে আছি। তারপরে অন্তত 10 মিনিট চুপচাপ থেকে তারপরে আমার একদম বুকের কাছ থেকে আর পায়ের দিকে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দিলেন 3 বার। হাত বোলানো পর্যন্ত আমার হুঁশ ছিল। 3 বার হাত, যখন ঠাকুর হাত বোলাচ্ছেন তখন দেখতে পেলাম ঠাকুরের হাত কত বড় চওড়া। তখনও আমি চিন্তা করছি, খুব দুষ্ট ছিলাম তো ছোটবেলায়, তখনও আমি চিন্তা করছি যে এত বড় হাত ঠাকুরের, এ যদি আমি সুস্থ হয়ে গিয়ে আমি লোককে জানাই তাহলে কেউ মানবে না, কেউ বিশ্বাস করবে না যে ঠাকুরের এত বড় হাত হতে পারে। তাই এক জায়গায় ঠাকুরকে এক ভক্ত জিজ্ঞেস করলেন, ঠাকুর বাড়িতেই বসে, যে ঠাকুর আপনি তো সব সময় বলেন পরমপিতা পরমপিতা, তা ভক্তকে সামনাসামনি এসে রক্ষে কি করা যায় না? ঠাকুর বিছানার উপরে বসেছিলেন আসন করে, নিজের হাঁটুর উপরে ঘুষি মেরে ঠাকুর বললেন যে তাও হতে পারে যদি বিশ্বাস থাকে, যদি প্রয়োজন হয় তাও হতে পারে। তাই বর্তমান যুগের যে পরিস্থিতি চলছে, সমস্ত জায়গায় রাজনীতির গন্ডগোল, সমাজনীতির গন্ডগোল, অবিশ্বাস, জড়ত্ব সমস্ত জায়গা যেন ঘিরে বসেছে। ধর্ম নিয়ে লড়াই, গুণী জ্ঞানী জনের সম্মান দেওয়া হচ্ছে না, গুরুজনদেরকে আমরা সম্মান করি না, একজন আর একজনকে শ্রদ্ধা করি না, ভালোবাসি না। ভালোবাসা জিনিসটা আমাদের ভেতরে যেন একদম লুপ্ত হয়ে গেছে। ঠাকুর বললেন ভালোবাসা মানে ভালোতে বাস করা, যাতে তার ভালো হয় তাই করা। আমরা সমাজের পরিপার্শ্বিকের জন্য আমরা কতটুকু কি করি সে তো আমরা নিজেরা নিজেকে প্রশ্ন করলেই বুঝতে পারবো। ঠাকুর বললেন বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ। বিশ্বাস অনুযায়ী ভক্তি হয়, আর কর্ম অনুযায়ী, সেবা অনুযায়ী বিশ্বাস তৈরি হয়, সেবা অনুযায়ী ভালোবাসা তৈরি হয়, ভালোবাসা অনুযায়ী বিশ্বাস তৈরি হয়। আর এই সেবা অনুযায়ী, সেবার ভাব অনুযায়ী আমাদের ভেতরে ভালোবাসা তৈরি হয়। আর যতখানি আমরা পরিপার্শ্বিককে সেবা করব, আমরা তার সেবা করছি এই ভাব নিয়ে সেবা করতে নেই, তাহলে সেবার কোনো গুণ হয় না। আমরা আপনাকে সাহায্য সহানুভূতি সেবা করছি, কিন্তু আমরা ঠাকুরের সেবা করছি এই ভাব নিয়ে সেবা করতে হবে। কেননা আপনাকে সেবা করছি, আপনাকে ধন্য করছি, এই ভাব যদি আমাদের ভেতরে থাকে তাহলে তো কামনা থেকে যাবে, তাহলে তো ওই চাই চাই ভাব থেকে যাবে। আর চাই চাই ভাব মানে আমি ভাব, স্থূল আমি। তাহলে আর আমি লয় হয়ে যাক তোমার চরণ মূলে, তা হচ্ছে না।
তাই আমি আপনাকে সেবা করছি, আপনাকে সহযোগিতা করছি, আপনার যাতে মঙ্গল হয় তাই করছি, কিন্তু সেটা ঠাকুরের নির্দেশ পালন করছি এই ভাব মনের ভেতরে নিয়ে যে আমি ঠাকুরের কর্ম করছি, আমি আমার গুরুর কাজ করছি, আমি কোনো পুণ্য পাপ কিছু জানি না, পরমপিতা বলেছেন করতে তাই করছি, ইষ্টভীতি কেন করছি, ঠাকুর বলেছেন করতে তাই করছি, পুণ্য হবে না পাপ হবে কিছু আমার দরকার নেই, বিনা প্রশ্নে প্রশ্নাতীত ভাব হওয়া লাগবে, ঠাকুরের কাছে কোনো প্রশ্ন থাকবে না, আমার মতন বোকাই খালি প্রশ্ন করতে পারে, ঠাকুরের কাছে কোনো প্রশ্ন না রেখে প্রশ্নাতীত হয়ে একদম বোকার মতো বিশ্বাস করতে শুরু করে দিন, তাহলে দেখবেন কাল থেকেই পরমপিতার দয়া কেমন করে পান। তাই বিশ্বাস, পাকা বিশ্বাস, কাঁচা বিশ্বাস আর পাকা বিশ্বাস দুই রকমের বিশ্বাস। কাঁচা বিশ্বাসের ভেতরে শর্ত আছে, আমি 50 বছর ইষ্টভীতি করছি, আমার অমুকটা হলো না কেন, বা ঠাকুর আমার মেয়েটাকে ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দাও ঠাকুর, যোগাযোগ করে দাও ঠাকুর, বা ছেলেটাকে একটা সরকারি চাকরি পাইয়ে দাও ঠাকুর, এ হচ্ছে কাঁচা বিশ্বাসের ব্যাপার। আমি কিছু চাই না, সব অবস্থায় রাজি থাকো, আর শুধুমাত্র নাম করে যেতে হবে, জপাত সিদ্ধির ন সংশয়, এ গীতার মধ্যে রয়েছে না, শুধুমাত্র জপ করতে থাকতে হবে, নামময় হয়ে থাকতে হবে, নামময় হয়ে থাকতে হবে, নামের প্রতি যদি নিষ্ঠা বাড়ে, নামের প্রতি যদি বিশ্বাস নির্ভরতা আমার বাড়ে, তাহলে দেখতে পারবেন দুঃখ, ব্যথা, বেদনা, চাহিদা, ক্ষুধা, তৃষ্ণা, ক্রোধ কিছুই থাকবে না, কিছুই আপনি বুঝতে পারবেন না। ওই তার জন্যই দেখেন না, ওই যে রামকৃষ্ণদেব আর ওই কি বলে রামকৃষ্ণদেবের একজন ভক্ত ছিলেন গিরিশ ঘোষ, ওই খেতে বসছেন, ও কথা তো আপনারা সবাই জানেন, গিরিশ ঘোষ রামকৃষ্ণদেবকে খুব চোটে মোটে, উড়ে যাও ঠাকুর তোমাকে খেতে হবে না, ইত্যাদি ইত্যাদি। তার একজন বলছে যে তোমাকে গালাগালি করলো, ঠাকুর তুমি এখনো বসে আছো, তুমি কিচ্ছু বললে না। তা রামকৃষ্ণদেব তখন বলছেন, আচ্ছা ও গালাগালি করেছিল বুঝি? বলে হ্যাঁ। বলছে মা যে বললো কিছু করেনি, এ কথার থেকে আমরা কি বুঝলাম, তার মানে আমরা সবই ঠাকুরের জন্য করছি, আপনার জন্য করছি না, পরমপিতা আপনাকে সেবা করতে বলেছেন তাই আমি আপনার সেবা করছি, তার জন্য আমার নিজের কোনো কামনা আপনার কাছে রইল না, আমি ঠাকুরের সেবা করছি, ঠাকুরের নির্দেশ পালন করছি, এই ভাবনা যদি আমার থাকে তাহলে আমার ভেতরে সেই কামনা বাসনা থাকবে না, আর কামনা বাসনা যেখানে নেই সেখানে ওই আমি নেই, আমরা ওই আমিকে নিয়ে ব্যস্ত, তো তাই আমার কিসে আমার আমিকে লয় করা যায়, এই হচ্ছে আমার আমিকে লয় করার দিব্য মন্ত্র, পরমপিতার রাতুল চরণে আমাদের ভেতরে এই মহা আমি জেগে উঠুক, ঘরে ঘরে পরমপিতার ইচ্ছায় তার কৃপা দৃষ্টি বর্ষিত হোক, সবার মুখে হাসি ফুটে উঠুক, প্রত্যেক ব্যক্তির জীবনে, প্রত্যেক পরিবারের জীবনে, সমাজ জীবনে, প্রত্যেক জায়গায় আনন্দের ঢেউ বয়ে যাক, বন্দে পুরুষোত্তম। সবাই আপনারা ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, আপনাদের মঙ্গলের জন্য পরমপিতার রাতুল চরণে আমার কাতর প্রার্থনা রইল, সবাইকে আমার জয়গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব অসাধারণ কথা আজকে আমরা শুনলাম, যে সত্তা সচ্চিত আনন্দময়, সব সময় ইষ্টকে নিয়ে আনন্দে থাকতে হবে, সত্যানুসরণ আমাদের আমাদের গীতা, নাম সদা সর্বদা করতে হবে। আমার ঠাকুর
আমার ভিতরেই আছেন। বিশ্বাস করে নাম করলে তিনি সাড়া দেন। তার প্রতি নতি স্বীকার করতে হবে। গভীর বিশ্বাস থাকা চাই তার প্রতি। আত্মত্যাগ এবং নির্ভরতা থাকতে হবে তার প্রতি। তখন আত্মজ্ঞান জেগে উঠবে। ইষ্টভীতি না করলে যে কি হয় তার নিজের জীবনের ঘটনা বলে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। আসলে কর্ম অনুযায়ী ফল লাভ হয়। প্রশ্নাতীত হয়ে ভাবে তার কর্ম করতে হবে, তখন তার দয়া পাওয়া যায়। আর আমিত্ব ত্যাগ করতে হবে। খুব সুন্দর আলোচনা দাদা। আমরা প্রত্যেককেই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার নিরোগ দীর্ঘ জীবন প্রার্থনা করি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারাও আবারও সকলেই ভালো আসবেন। থাকুন তার এই প্রার্থনা। জয় গুরু দাদা।